ভাষা আন্দোলনের ইতিহাস বিকৃত হয়েছে, একথা আমরা বলছি। ভাষা আন্দোলন বলতে আমরা 52-এর আন্দোলন বলি। আজকে আমাদের প্রধানমন্ত্রীর মাননীয় প্রধানের বাণীতেও আমি দেখেছি, সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ দেখলাম বাণীতে কি আছে। যেহেতু উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান, উনি 52-কেই অ্যাড্রেস করেছেন। কিন্তু সত্যি কি তাই? হ্যাঁ, 52 সাল হলো ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্ব। আনডাউটলি এই ইতিহাসটি 3 পর্বে বিভক্ত। নাম্বার 1, একটা সূচনা লগ্ন হয়েছিল বুদ্ধিভিত্তিক আন্দোলন এবং দাবি আদায়ের জন্য দাবি উত্থাপন। সেটা 1917 সাল থেকেই শুরু হয়েছে। 20 সালে যখন বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে গান্ধীজি, মহাত্মা গান্ধী যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে চিঠি লিখলেন, আমরা তো আবার স্বাধীনতা আন্দোলনে যাচ্ছি। বিশ্বযুদ্ধের আগে কিন্তু স্বাধীন আন্দোলন শুরু হয়, যুদ্ধের কারণে থেমে গেছে। আবার যখন স্বাধীন আন্দোলনে যাচ্ছে, তখন চিঠি লিখে বললেন, আমরা যদি দেশ স্বাধীন করি তাহলে এদেশের সাধারণ ভাষা, রাষ্ট্রভাষা কি হবে? রবি ঠাকুর সেদিন লিখিত জবাব দেন নাই। 20 সালে এসে শান্তিনিকেতনে একটা সম্মেলন হয়েছিল। সেখানে অনেক বক্তব্য, গবেষণাপত্র এসেছে। 3টে ল্যাঙ্গুয়েজ উঠে এসেছে, উর্দু, হিন্দি। তৃতীয়টা ছিল বাংলা। কে তুলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর ওদিন লিখিত বলেন নাই, সেদিনের সভাপতির ভাষণে তিনি বলেছেন হিন্দি হবে কি মাতৃভাষা। মুসলিম লীগের স্ট্যান্ড ছিল উর্দুর পক্ষে। ডক্টর শহীদুল্লাহ তিনি নানা স্ট্যাটিস্টিক দিয়ে বলেছেন যে উপমহাদেশে ব্রিটিশ ভারতে যারা বসবাস করছে তাদের অধিকাংশ হচ্ছে বাংলাভাষী। সুতরাং বাংলায় হওয়া উচিত রাষ্ট্রভাষা। তাহলে এই দাবি উত্থাপিত হয়েছে 1920 সালে। এরপরে 28 সালে নেহরু রিপোর্ট ইতিহাসের বিভিন্ন পর্যায়ে আছে। স্বাধীন হওয়ার আগ পর্যন্ত 47 সালে দাবি দেওয়া, লেখালেখি নানাভাবে একটি ইতিহাস আছে বুদ্ধিভিত্তিক আন্দোলন হিসাবে। দেশ স্বাধীন হওয়ার পরে 48 এবং 49, এটা সেকেন্ড পার্ট। এই অধ্যায়ে রাষ্ট্রভাষা আন্দোলন রাজপথের কর্মসূচি হিসেবে চলে আসে। সূচনাকারী তমদ্দুন মজলিসের সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে। প্রথমটা ছিল বুদ্ধিভিত্তিক মুভমেন্ট, সেকেন্ড হলো কালচারাল মুভমেন্ট। কারণ হচ্ছে মাতৃভাষা, ভাষা হচ্ছে শিক্ষার মাধ্যম, আত্মপরিচয়, একটি জাতির পরিচয়ের মাধ্যম। কে কোন জাতি পরিচয় প্রকাশ পাবে তার ভাষা। এরপরে জাতিসত্তার পরিচয়, যেটা বললাম। তৃতীয় হচ্ছে কালচারের মাধ্যম। আমরা সংস্কৃতির বিকাশ ঘটাতে হলে ভাষা। কোরআনের আয়াত, সূরা ইব্রাহিমের এগুলো আলোচনা হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। সব ভাষাই ইসলামের দৃষ্টিতে সম্মানজনক, যেহেতু এটা আল্লাহর প্রদত্ত নিয়ামত। প্রতি নবী পাঠিয়েছেন তার নিজস্ব ভাষায়। তাহলে ভাষায় হচ্ছে আমার নিজের ভাষায় কথা বলা, শিক্ষা লাভ করা। আমার পাঠ্যপুস্তক, আমার অফিসিয়াল লেটার, করেসপন্ডিং অ্যান্ড আদার্স কমিউনিকেশন, সব কিছুর মধ্যেই ভাষা শক্তিশালী। ভাষা বা আমার কালচারকেও বহন করে। তো সব মিলিয়ে কথা হচ্ছে, এই যে ভাষা আন্দোলনটা হয়েছে, এটা আমার অধিকারের আন্দোলন। অধিকার আদায়ের জন্য আমার অধিকারটা দেয়া হয়নি। কেন দেয়া হলো না? এটা কেন এটা হয়েছে? কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ যখন দেশ স্বাধীন হওয়ার পর 19 তারিখ সেই সময়ের আসলেন, তিনি ভাষণ দিলেন 2 জায়গায়, রিপিট করেছেন।
উর্দু অ্যান্ড উর্দু shall be state language of পাকিস্তান। উর্দুকে তিনি যখন একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ডিমান্ড করলেন, ঘোষণা করলেন, ডিমান্ড না, ওনার তো তখন গভর্নর জেনারেল হিসেবে তার ঘোষণা, তখনই কি বাংলাদেশের সচেতন নাগরিক, বিশেষ করে ছাত্র সমাজ, তরুণ সমাজ নো 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 বলে এটা রিজেক্ট করে দিয়েছিলেন এবং দাবি ছিল রাষ্ট্রভাষা বাংলা চাই। সংগ্রাম পরিষদ হলো, আন্দোলন হয়েছে। সে আন্দোলনে অনেকেই গ্রেপ্তার হয়েছিলেন। একটু আগে আমি যাদের কথা বলেছি, শেখ মুজিবুর রহমানও গ্রেপ্তার হয়েছিলেন, অধ্যাপক গোলাম আজম গ্রেপ্তার হয়েছিলেন, আরও অনেক জাতীয় নেতৃবৃন্দ গ্রেপ্তার হয়েছিলেন। তাহলে এই পর্বটা ছিল আন্দোলন সংগ্রামের মধ্যে একটা কালচারাল মুভমেন্টটাকে পলিটিক্যাল মুভমেন্টে রূপ দেয়া। বাংলাদেশের অর্থাৎ এই বাংলার সেই সময়ের সবচাইতে আলোচিত বড় ইস্যু ছিল রাষ্ট্রভাষা আন্দোলনেই, এটাই ছিল পলিটিক্যাল ইস্যু। পরবর্তী সময়ে যেহেতু দাবি আদায় হয়নি, আবার 52 পর্যন্ত যে পর্বটা শুরু হয়েছে সেটা ছিল চূড়ান্ত পর্ব। প্রথমে লিয়াকত আলী খান, প্রথম প্রধানমন্ত্রী পাকিস্তানের, তিনি ঘোষণা দিয়েছিলেন। তিনি মারা যাওয়ার পরে খাজা নাজিমুদ্দিন আসলেন, তিনি আবার রিপিট করলেন, তখন আন্দোলন চূড়ান্ত হলো। 17 জানুয়ারি ঘোষণা দিয়েছিলেন নাজিমুদ্দিনের পল্টনের জনসভায়, আর সেটার প্রতিবাদ সংগ্রাম পরিষদ আন্দোলন টেনে নিয়ে 52 সালের ফেব্রুয়ারি সে বড় ঘটনাটা হয়েছে। রফিক সালাম বরকত, যাদের কথা আমরা ইতিহাসে জানি। 54 সালে এসে পাকিস্তানের গণপরিষদে আমাদের এই তরুণ ছাত্র জনতার সর্বশ্রেণীর মানুষের সংগ্রামের স্বীকৃতি স্বরূপ পার্লামেন্টে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছিল। তাহলে আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অধিকার আদায় করেছি। সুতরাং 21 একটি আন্দোলনের নাম নয়, 21 অন্যায়ের বিরুদ্ধে বিরাট সংগ্রাম।